আজ আমার চাচাকে নগরে ধরে নিয়ে এসে মারি ফেলাইলো। হুন্ডা নিয়ে আইসে সিন্দির কাছে খারাইছে, সিন্দির তিনি দুমছে খুব আরম্ভ করছে। আমার ছোট চাচা, আমাদের পূর্ব শত্রুতাই ছিল অনেক আগে নির্বাচন কেন্দ্রিক। আমার চাচার বিরুদ্ধে মেম্বারে দাঁড়াইছিল, ডিবিট খাইছিল, তার থেকে শত্রুতাই। আজ আমার চাচাকে নগরে ধরে নিয়ে এসে মারি ফেলাইলো। আমাদের প্রতিবেশী ওরা, আমাদের গ্রামের, এই বাঁকপুর গ্রামের। মাস্টার আর আমি এক জায়গায় দাঁড়ায়া তারপরে নিম্বার ফোন দিল। নিম্বারের বাপ মতন বাড়িছে তেমতার বাড়িতে। নিম্বারে খালি ফোন দিল, নিম্বার খালি করলে আমাকে মারছে। সিনজিলি দেখ সিনজি যাচ্ছে, নিম্বার আসা এই সারও ধরছে, আমি সারও ধরছে, আমু ধরছে সিনজি। ও সিনজি দিয়েছে বাড়ি, আমি সারে এসে আমার গাড়ভার বসছে। পরে ও উঠি হবি হুন্ডালি ওই টানতেছে। আমি নিম্নে 10 বার করে মানে করলাম, ভাই তুই একা যাইস না, আমাকে লিজা। ও গাইল না, ও আইসেই ধরে যায় হুন্ডা নিয়ে আইসে সিন্দির কাছে খারাইছে, সিন্দির তিনি দুমছে খুব আরম্ভ করছে। ওর কাছে অস্ত্র মস্ত্র আসিল, হ্যাঁ ওর তো কিছু আসিল না। ও খালি শুধু একা হুন্ডা নিয়ে, ওরা 3-4 জন আসলো গাড়ির ভিতরে। আমরা আইসে উড়ে পাইনি, ও দেখে ওর বাপ মতন কোবায়া টান করে হাত হয়েছে। ওই আমরা গাড়ি দুটি দিয়ে দিয়েছি। বাঁকপুর গ্রামের ফজলুর ভাতিজা ইউনুসের ছেলে ইমু, ফজলু এবং বিল্লালের নির্দেশে পরিকল্পিতভাবে তাকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করে। পারিবারিক গোষ্ঠীর দ্বন্দ্ব ছিল, গোষ্ঠীদ্বন্দ্ব পরিকল্পনাভাবে তারা কেউ পাবনা থাকে, কেউ ঢাকা থাকে, আইসা তারা বিনা বাজার সময় অ্যাটাক করছে। এটা করে এই পরিকল্পনা, এই আমার স্যারের সুষ্ঠু বিচার চাই। আমার চাচাকে ধরেন যে ওরা তুলে নিয়ে আসে চকপাটা এসে 3-4 জন লেগে কোপাইছে। কোপাও রাস্তাটা ফেলাচ্ছে, ওরা চলে গেছে। আমরা ঠেকাইছিলাম, ধরছিলাম ওদের। ওরা হলো ইমু হলো ইউনুসের ছেলে, আমাদের পাশেই বাড়ি। আরেকজন ছেলে হলো, ওর নাম আবু সালেক, ওর বাবার নাম হলো আলতাফ হোসেন। আর আরেকজন ছিল, ওর নাম হলো মিঠন, ওর বাবার নাম হলো চাঁদুল্লাহ। আর পাবনা থাকে ওরা। আর এর মধ্যদাতা হলো বিল্লাল, ইউনুস আর ফজলু। ঠিক আছে, ওরা আমাদের সাথে অনেক আগের থেকে শত্রুতাই। ঠিক আছে, কোনো শত্রুতাই নাই বর্তমানে, আজ কোনো শত্রুতাই নাই।